পশ্চিমবঙ্গ নির্বাচন 2026 কভারেজ দেখুন সবার আগে শুধুমাত্র 24/7 নিউজ বেঙ্গলে। আর কয়েকদিনের অপেক্ষা ভোটের। আগামী 29শে এপ্রিল 2026 বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। এই নির্বাচনীকে কেন্দ্র করেই চলছে প্রার্থীদের জোর কদমে প্রচার। মহেশতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী তমনাথ ভৌমিক মন্দিরে পুজো দিয়ে নিজের এই দিনের ভোট প্রচার শুরু করলেন। ব্যুরো রিপোর্ট 24/7 নিউজ বেঙ্গল। আমি মন্দিরে পুজো দিলাম, দিয়ে সারা মহেশতলা, সারা পশ্চিমবাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষের যাতে মঙ্গল হয় ঠাকুরের কাছে আমি সেই কামনা করলাম। এবং এর মধ্যে দিয়ে আমি পশ্চিমবাংলাকে দুর্নীতি মুক্ত করার জন্য ঠাকুরের কাছে আশীর্বাদ চাইলাম। পশ্চিমবাংলাকে চোরেদের হাত থেকে রক্ষা করার জন্য ঠাকুরের কাছে আশীর্বাদ চাইলাম। পশ্চিমবাংলাকে জিহাদিদের হাত থেকে মুক্ত করার জন্য ঠাকুরের কাছে আশীর্বাদ করে মহেশতলার মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে আশীর্বাদ চাইতে আমি শুরু করছি। মানুষের কাছ থেকে কতটা রিপ্লাই পাচ্ছেন? মানুষ যেভাবে দুয়ার ভরে এগিয়েছে আশীর্বাদ করছে, যেভাবে মানুষ বাড়ির বাইরে বেরিয়েছে, কেউ ছাদে উঠছে, কেউ বাইরে বেরিয়ে আসছে, কেউ ঘরের ভিতর থেকে হাত নেড়ে যেভাবে ইশারা করছে, তাতে আমার দৃঢ় বিশ্বাস যে সারা পশ্চিমবাংলায় পরিবর্তন হচ্ছে, মহেশতলায় পরিবর্তন হচ্ছে। মহেশতলাবাসীকে আমি এই বার্তাই দেবো যে আমি নির্বাচিত হব এবং নির্বাচিত হওয়ার পর মহেশতলার মানুষের স্বাস্থ্য পরিষেবা যাতে পায়, ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা, তার সাথে সাথে মহেশতলার সবচেয়ে বড় সমস্যা জল নিকাশি ব্যবস্থা, সেই জল নিকাশি ব্যবস্থার একটা সুষ্ঠু সমাধান আমি তৈরি করে দেবো মহেশতলাবাসীকে। যে অনেকেই এত জানেন না, আমি বলি মহেশতলা পৌরসভার 35টা ওয়ার্ড, কিন্তু মহেশতলা বিধানসভার 26টা ওয়ার্ড, 9টা ওয়ার্ড মেটিয়াপুর বিধানসভার মধ্যে চলে গেছে। হয়তো অনেকেই জানে না, কমেন্টস করছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আগে জানতে হবে মহেশতলা বিধানসভা কতটুকু এরিয়া, কটা ওয়ার্ড, আর মহেশতলা পৌরসভার কটা ওয়ার্ড, সেই সম্বন্ধে জেনে যা যদি মানুষগুলো কমেন্টস করে, তাহলে আমি মনে করি মহেশতলা মানুষের কাছে সঠিক বার্তাটা পৌঁছাবে। কারণ আমি বলছি যে যারা কমেন্টস করছে ম্যাক্সিমাম তৃণমূল কংগ্রেস, তারা নিজেরাই যারা দীর্ঘদিন রাজত্ব করেছে, 15 বছর রাজত্ব করার পর তারা কিন্তু মহেশতলা সম্বন্ধে জানে না। কারণ তারা প্রথম দিন থেকে তোলার জন্য, কাটমানি খাওয়ার জন্য রাজত্ব করেছে, তাই মহেশতলা সম্বন্ধে জানে না বলেই এরকম কমেন্টস করছে। আমার পোস্টার, ব্যানার আমার দেয়ালে লেখা মুছে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিকারীরা। আমি আবার আপনাদের মধ্যে দিয়ে মহেশতলার মানুষের কাছে আবেদন করব যে ওদের নাম দেয়ালে থাক, আমাদের নাম মহেশতলার মানুষের বুকের ভিতরে থাক। নির্বাচনে 29 তারিখে মানুষ ভিতরে গিয়ে বোতাম টিপে ঠিক সঠিক রায় দিয়ে দেবে।